বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কয়েকটি প্রশ্ন, থাকছে পর্বত, আগ্নেয়গিরি, মালভূমি, মরুভূমি, সাগর, মহাসাগর, জলপ্রপাত, হ্রদ কিংবা খাল থেকে বিভিন্ন প্রশ্ন। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। এশিয়ার সবচেয়ে বড় দ্বীপ কোনটি? এশিয়ার সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ইন্দোনেশিয়ার বর্নিও। বর্নিও দ্বীপটি হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় দ্বীপ। সেন্ট হেলেনা দ্বীপ কোথায় অবস্থিত? সেন্ট হেলেনা দ্বীপ হচ্ছে আটলান্টিক মহাসাগরে অবস্থিত। রাশিয়া এবং জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপের নাম কি? রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপের নাম হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ। ব্রিটেন এবং আর্জেন্টিনার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ কোনটি? ব্রিটেন এবং আর্জেন্টিনার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ হচ্ছে ফকল্যান্ড দ্বীপ। আন্দিজ পর্বতমালা কোথায় অবস্থিত? আন্দিজ পর্বতমালা অবস্থিত হচ্ছে দক্ষিণ আমেরিকাতে। ফুজিয়ামা আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ফুজিয়ামা আগ্নেয়গিরি হচ্ছে জাপানে অবস্থিত। বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ এভারেস্টের উচ্চতা কত? বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ এভারেস্টের উচ্চতা ৮,৮৫০ মিটার। আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত? আল্পস পর্বতমালা হচ্ছে ইউরোপে অবস্থিত। পৃথিবীর স্বাদ কোনটি? পৃথিবীর স্বাদ নামে পরিচিত হচ্ছে পামির মালভূমি। পোর্ট ব্লেয়ার দ্বীপটি কোথায় অবস্থিত? দেখুন, পোর্ট ব্লেয়ার দ্বীপ, পোর্ট ব্লেয়ার এই দ্বীপটি হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মুসলিম অধ্যুষিত মান্না দ্বীপটি কোথায় অবস্থিত? মুসলিম অধ্যুষিত মান্না দ্বীপটি হচ্ছে শ্রীলঙ্কাতে অবস্থিত। বিখ্যাত আবু মুসা দ্বীপ কোথায় অবস্থিত? বিখ্যাত আবু মুসা দ্বীপ হচ্ছে পারস্য উপসাগরে অবস্থিত। আফ্রিকার দুঃখ বলা হয় কোনটিকে? আফ্রিকার দুঃখ বলা হয় সাহারা মরুভূমিকে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত। দ্বীপ মহাদেশ বলা হয় কোনটিকে? ওশেনিয়া মহাদেশকে দ্বীপ মহাদেশ বলা হয়। মিয়ানমারের মৃত আগ্নেয়গিরির নাম কি? মিয়ানমারের মৃত আগ্নেয়গিরির নাম হচ্ছে পোপা। ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ভিসুভিয়াস আগ্নেয়গিরি অবস্থিত হচ্ছে ইটালিতে। বিশ্বের সবচেয়ে খাড়া পর্বত কোথায়? বিশ্বের সবচেয়ে খাড়া পর্বত হচ্ছে রাকাপেশি পর্বত। বিশ্বের সবচেয়ে খাড়া পর্বত হচ্ছে রাকাপেশি পর্বত। জাপানের যে পর্বত শৃঙ্গের সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে, ফুজিয়ামা, জাপানের ফুজিয়ামা পর্বত শৃঙ্গের সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে। মহাসাগর, সাগর এবং নদীর জলপ্রপাত থেকে কিছু প্রশ্ন। এশিয়ার বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর। জাপান এবং পিত সাগরের মধ্যে অবস্থিত কোনটি? জাপান এবং পিত সাগরের মধ্যে অবস্থিত হচ্ছে কোরিয়া উপদ্বীপ। বাহরাইন দ্বীপ কোথায় অবস্থিত? বাহরাইন দ্বীপ অবস্থিত হচ্ছে পারস্য উপসাগরে। বাহরাইন দ্বীপ অবস্থিত। উচ্চতম অ্যাঞ্জেল জলপ্রপাতটি কোথায় অবস্থিত? উচ্চতম অ্যাঞ্জেল জলপ্রপাতটি অবস্থিত হচ্ছে ভেনিজুয়েলাতে। হরমুজ প্রণালীর অবস্থান কোথায়? ওমান উপসাগর এবং পারস্য উপসাগরের মধ্যে হচ্ছে হরমুজ প্রণালীর অবস্থান। আয়তনের সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি? আয়তনের সবচেয়ে বড় জলপ্রপাত হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত। উপসাগরীয় স্রোতের বর্ণ কি? উপসাগরীয় স্রোতের বর্ণ হচ্ছে গাঢ় নীল। উপসাগরীয় স্রোতের বর্ণ হচ্ছে গাঢ় নীল। এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং কোথায় অবস্থিত? ইয়াংসিকিয়াং অবস্থিত হচ্ছে চীনে। ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী কোনটি? ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা। দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী হচ্ছে আমাজন। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী কোনটি? অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী হচ্ছে মারে ডার্লিং। সিন্ধু নদ কোথায় অবস্থিত? সিন্ধু নদ পাকিস্তানে অবস্থিত। দানিউব নদী কোথায় অবস্থিত? দানিউব নদী ইউরোপ মহাদেশে অবস্থিত। উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে পৃথক করেছে কোন প্রণালী? উত্তর আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে হচ্ছে বেরিং প্রণালী। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। সুপিরিয়র হ্রদ
কোথায় অবস্থিত? সুপিরিয়র আইল্যান্ড হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডায় অবস্থিত। সুমাত্রাকে মালয়েশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? সুমাত্রাকে মালয়েশিয়া থেকে পৃথক করেছে হচ্ছে মালাক্কা প্রণালী। নিউ ইয়র্ক যে নদীর তীরে অবস্থিত? নিউ ইয়র্ক হচ্ছে হাডসন নদীর তীরে অবস্থিত। ভারতের জাতীয় নদী কোনটি? ভারতের জাতীয় নদী হচ্ছে গঙ্গা নদী। আমাজন নদী কোথায় পতিত হয়েছে? আমাজন নদী পতিত হয়েছে হচ্ছে আটলান্টিক মহাসাগরে আমাজন নদী পতিত হয়েছে। সম্প্রতি ভারত কোন নদীকে মানব সত্তার মর্যাদা দান করেছে? সম্প্রতি ভারত হচ্ছে গঙ্গাকে মানব সত্তার মর্যাদা দান করেছে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। বারবার ভিডিওগুলি শুনুন, একবার পড়াচ্ছে বারবার শোনা অনেক বেশি উপকারে আসতে পারে আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।